ইশতেহারের যে বিষয়গুলি আসছে অত্যন্ত অর্থনীতি, বিশেষ করে আমি যদি আমাদের সাইডকেই বলি, যেহেতু সামাজিক সুরক্ষার নিয়েও অনেক কথাই আসে সেখানে, তো অর্থনীতির দিকটা যদি বলি, দুই দলের ইশতেহারই বেশ কিছু ভালো ভালো জিনিস উল্লেখ আছে, তবে চ্যালেঞ্জিং জায়গা অনেক। যেমন আমি যদি জামাতের, যদিও জামাতের ওই নারীদের কর্মঘণ্টা নিয়ে একটা ইয়ে করা হয়েছিল, তো ওই দিন ইশতেহারে বোধহয় এটা পুরোপুরি আসেনি, তারপরে ওনারা বলেছেন যে 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা কর্মঘণ্টা করবেন, কিন্তু 8 ঘন্টার পয়সা পাবে সরকারের পক্ষ থেকে। ওনারা যদি সরকারে যান তাহলে সরকারের পক্ষ থেকে 3 ঘন্টার পয়সা ওনারা দিবেন। আবার এখানে প্রশ্ন আসছে তখন, তাহলে ওভারটাইমটা যেটা নারীরা পেত সেটা কি হবে? পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তো এই এখন তাহলে কি সেই জায়গাটা শুধুমাত্র মাতৃত্বকালীন যে মায়েরা তারাই পাবে, না বাকি সব মহিলাদের জন্য, মেয়েদের জন্যই এই ইয়েটা হবে? এগুলি কিছু চ্যালেঞ্জিং কিছু জায়গা রয়েছে, পদ্ধতিগত কিছু জায়গা রয়েছে। আবার বিএনপি আপনার ধর্মীয় দিক থেকে একটা খুব ভালো জিনিস বিএনপির ইশতেহার আসছে, যেমন দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটা মসজিদের ইমাম মুয়াজ্জিনদের ব্যাপারে ওনারা চিন্তা করছেন। আলোচনাটা এরকমও হয়েছে যে হয়তো বা সুযোগ হলে তাদেরকে সরকারিকরণ করা হবে, যদিও এখানে ডাইরেক্টলি সরকারিকরণ কথা বলা হয়নি, বলেছেন যে তাদেরকে একটা ভাতা দেওয়া হবে। বাট আলোচনাটা আমি যতটুকু জানি সরকারিকরণের ব্যাপারেও একটা আলোচনা হয়েছে। অর্থনৈতিক যে জায়গাগুলি ওনারা টাচ করেছেন, এই জায়গাগুলি খুব চ্যালেঞ্জিং, যদিও একটা ভঙ্গুর মানে বিগত সময়ের একটা দীর্ঘ দুর্বৃত্তায়নের ফলে, ব্যাংক লুটপাটের ফলে এই মুহূর্তে দেশের অর্থনীতির যে অবস্থা, তাতে এটাকে পুনরুদ্ধার করে একটা ভালো জায়গায় আনাটা খুব চ্যালেঞ্জিং, খুব কঠিন কাজ। তারপরেও আমার বিশ্বাস যে রাজনৈতিক দলগুলি দায়িত্ব নেওয়ার পর তারা যদি আন্তরিক হন, তাহলে এইগুলি ওনারা যে ঘোষণাগুলি দিয়েছেন, যে প্রস্তাবনাগুলি দিয়েছেন, এগুলি অ্যাচিভ করা সম্ভব, কিন্তু সেখানে প্রয়োজন একটা আন্তরিকতা এবং দৃঢ়চেতা একটা মনোভাব। তাহলে কিন্তু এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করে অর্থনীতিটাকে একটা গতিশীল করার একটা ভালো জায়গা কিন্তু তৈরি হবে, এবং আমরা খুব আশাবাদী নির্বাচিত সরকার সেটা করবেন।